কল মনে হচ্ছে, আমার চোখ নয়, কল। নতুন শ্বশুর বাড়িতে দিব্যি গুছিয়ে সংসার করছেন সোহনী সরকার, পাশাপাশি সমান তালে সামাল দিচ্ছেন কাজেও। কিন্তু তার মাঝে কেঁদে ভাসলেন অভিনেত্রী। হঠাৎ কি হলো তার? নিজেই অনুরাগীদের সঙ্গে ভিডিও শেয়ার করে নিলেন নায়িকা। চলতি বছর জুলাই মাসে একদম সাদামাটা ভাবেই গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিয়ে সারেন সোহনী সরকার। তারপর কেটে গেছে অনেকগুলো মাস। বিনোদন জগৎ বাইরে সমস্ত কাজ করেও সংসার বেশ ভালোভাবেই সামাল দিচ্ছেন অভিনেত্রী। মাঝে মাঝে তার কিছু ঝলক দেখা যায় সমাজ মাধ্যমের পাতায়। কিছুদিন আগেই নায়িকা শেয়ার করে নিয়েছিলেন তিনি সেজেগুজে বিয়ে বাড়িতে যাবেন বলে তৈরি। ঠিক সেই সময় বাড়িতে হঠাৎ অতিথি আসায় তাকে তড়িঘড়ি করে রান্নাঘরে ছুটতে হয়েছে। তোমার না বিয়ে বাড়ি যাওয়ার কথা? হ্যাঁ, কি করবো বল, বিয়ে বাড়ি যাওয়ার সময় যদি একগুচ্ছের লোক চলে আসে বাড়িতে, তাহলে কিছু খাওয়াতে হবে। আর এবার দেখা গেল রান্নাঘরে বসে কাঁদছেন অভিনেত্রী। নিজে সোশ্যাল মিডিয়ায় তার কান্নার ভিডিও অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন সোহনী সরকার। কিন্তু তার এই কান্নার কারণ কি জানেন? আসলে পিয়াজ কাটতে গিয়ে তার এই হাল। ভিডিওতে দেখা গিয়েছে পিয়াজ কাটতে কাটতে অভিনেত্রী বলছেন, বাবারে মাগো ভগবান, আমার চোখ নয় কল মনে হচ্ছে। কল মনে হচ্ছে, আমার চোখ নয়, কল। অভিনেত্রীর এই ভিডিও নেটিজেনরা নানা কমেন্টসে ভরিয়ে দিয়েছেন। কেউ কেউ বেশ খোঁচা দিয়েছেন তাকে। একজন লিখেছে, একদিন করলে এরকম হয়, রোজ দিন করলে হয় না। আর একজন লেখেন, তোমার বরকে বলো ভিডিও না করে একটু সাহায্য করে দিতে। আর একজন মজা করে লিখেছেন, বাইকের হেলমেট পরে পিয়াজ কাটুন। আবার কেউ কেউ তাকে পরামর্শ দিয়েছেন। একজন লেখেন, পিয়াজ কাটার আগে 30 মিনিট জলে ভিজিয়ে রাখেন, এই প্রবলেমটা আর হবে না। ভিডিওটি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, রোজের সঙ্গী। প্রসঙ্গত চলতি বছরের পুজোর আগেই বিয়ে করেছেন অভিনেত্রী। তাদের বিয়েতে কোনো এলাহি আয়োজন ছিল না, কাছের মানুষদের নিয়ে সেরেছিলেন উদযাপন। দুজনের সম্পর্কের বয়স বেশি দিনের নয়। গত বছর পুজোর আগে শুরু হয়েছিল তাদের সম্পর্ক। তবে সোহনী শোভনের চেয়ে বয়সে বড়, কিন্তু কত বড় তা নিয়ে দ্বিমত রয়েছে। উইকিপিডিয়া অনুযায়ী সোহনীর জন্ম 1987 সালে 6 মার্চ। আর একটা তথ্য বলছে নায়িকার জন্ম 1991 সালে 1 অক্টোবর। অন্যদিকে 1993 সালে 1 এপ্রিল শোভনের জন্মদিন। তাই কমপক্ষে সোহনী তার থেকে 1.5 বছরের বড় তা বলাই যায়। কাজের সূত্রে সোহনীকে অমর সঙ্গীতে দেখা যাবে। ভৌতিক কমেডি এই ছবিতে নায়িকার বিপরীতে থাকবে বিক্রম চট্টোপাধ্যায়। আগামী বছর অর্থাৎ 2025 সালে একেবারে গোড়াতেই মুক্তি পেতে চলছে এই ছবি। 31 জানুয়ারি বড় পর্দায় আসছে অমর সঙ্গী।